তো দেখি আর মুরব্বী হলে উঠি গেছেন আর জোয়ান হল বইতে আসছে বুঝা যায় তারা জড়ো করে নিচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। আই যেইভাবে আমরা হযরত শেখে বাগা রহমতুল্লাহ আলী স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী এই দিনই দরজকার মাহফিলের সামিয়ানার নিচে জমিয়া বইছি খাইল ময়দানে মাহশর ওইভাবে আমাদেরকে আরশর ছায়ার তলে যারা জায়গা দিলাই হো আমিন। কারণ খাইল ময়দানে মাহশরে একজন মানুষ তো আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইবা, শুধু জায়গা পাইবা নাই, এরা মতির মিম্বরের উপরে বসা থাকবা। মতির মিম্বরের উপরে কিতা থাকবা? বসা থাকবা, এবং এদের চেহারার থেকে খালি নূর টপকিতে থাকবা। সাহাবায়ে কেরামে আরজ করেন আল্লাহ রাসূল এদের পরিচিতি কি? এরা খারা, এত ভাগ্যবান মানুষেরা খারা। আল্লাহ রাসূল বয়ান দিন এরা হইলা বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন গোত্রত থেকে কোরআন আর হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত হইতা। আমরা এই মাহফিল ইনো যারা বোয়াত আছি সকল এক ঘরের মানুষ, তো এক গাঁওর মাথি না উঠবাই না, এক ঘরের নাই, এক গাঁওর নাই, এক ইউনিয়নের নাই, এক থানারও নাই, ঠিক না বেটি? আপনার যদিও বাজুর গোলাপগঞ্জের অন্তে আরো গুরুখানাই গেটর আসই, আর না হয় জকিগঞ্জর তো আমি আসছি কথা ও আরো জকিগঞ্জি আরোই গেছেন শিবাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আশা এবং বসাখান্দে কবুল করিলাম, আর একবার তো আমিন হোসা। মুহতারাম হাজিরিন, মাদ্রাসা এটা ঐতিহ্যবাহী মাদ্রাসা। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি যে কয়েকটা লাইট রে চার্জ দিয়া দুনিয়ার আনাচে কানাচে অন্ধকার দূর করার জন্য ফাটাইয়া দিছিলা, এর মাঝের থেকে একটা লাইট হইলা হযরত শেখে বাগা রহমতুল্লাহ। এরার ব্যাটারিরে চার্জ দিয়া আর ফাটাইয়া দিছেন, এর কারণে এরার সংস্পর্শে যারা আইছে দুনিয়া আখিরাত উজালা হইছে, ঠিক না বে ঠিক? এরার সংস্পর্শে যারা আইছে দুনিয়া আখিরাত তারার উজালা হইছে, ঠিক না বে ঠিক? বুখারিয়ে জমান হযরত শেখে ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারিয়ে জমান হযরত শেখে ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি, এটা হইল হযরত শেখে বাগা রহমতুল্লাহ আলাইহির সুহবত ইয়াফতা এবং দুয়ার ফসল। খেদমত তাখতানি না তাখতানা, তাখতানি না তাখতানা। হায় হায়, বুজুর্গসকলের সুহবত যারা পাইলিছেন, বুজুর্গসকলের খেদমত যারা করিলিছেন, এর কারণে বাই তালাশ করিয়া দেখুকা যে পরিবারের মানুষে হাজারোর আল্লাহওয়ালা মানুষের খেদমত করি লইছে, এই পরিবার থেকে বালা মানুষ জন্ম নিছেন গিয়া। এই পরিবার থেকে ভালো মানুষ কিন্তু গেছেন জন্ম নিছেন গিয়া। কোনো কারণবশত ৮৬ ইংরেজি সম্ভবত রানাফিঙ্গর তো একটা বেড়াচেরা কিছু হয়েছিল না নি, আর একটা বৈঠক হয়েছিল সিলেট তোমার সৈয়দ আতাউর রহমান সাহর বাসাত, সিলেটর সারা শীর্ষস্থানীয় মুহাদ্দিস হল এবং রুদ্ধদ্বার বৈঠক আছে। এই বিষয়টা নিয়ে ফাজিল কেউ হামাইবার কোনো সুরত নাই। আমরা দুইজন তালবা সাউতা হাওয়াইবার বানা করিয়া বিক্রি হামাই গেছিলাম খেদমতুল্লাহি। আলোচনা চলের দরজা লাগাই, আর এক সময় আমরা হরিপুরের সাপ আল্লাহ গরিকে রহমত করক, আমিন হোক। আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দে, আল্লাহ কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষাক, আমিন হোক। তাইন বুয়াত আসলা গরর পশ্চিম সাইটে ওয়ালো এজান দিয়ে আমার এখানে পুরা চকুত লাগাইলাস, আর কোনো কারণবশত তাই রাগ করিয়া উঠিয়া বারইয়া যাইতে রাখিয়া খালি দরজার কাছে গেছইন, আর গরপুর হিসাবে দাড়ি মারছইন। হে আব্দুল্লাহ জাগাত বড়াই করো গীতা, তুমি আব্দুল্লাহর মার হুয়া আর বাগার সাবর দুয়া। এটা কইছইন আব্দুল্লাহর মার ফুয়া আর বাগার সাবর দুয়া। হইতে সময় সাফর মুখ জড়ি দিলে দিলে সাফ তোমার গাথো হামাই যায়। ওল্লা খান হযরত শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইয়া জাগাত বই গেছে। কইলাম রে গরপুর হিসাবে তো মেইন চুসো আদ দিলাইছইন, মাতো না হইছইন গীতা বড়াই করো গীতা, তুমি এলে আব্দুল্লাহর মার ফুয়া আর বাগার সাবর মাতো না, খার দুয়া, খার দুয়া, বাগার সাবর দুয়া। সুবহানাল্লাহ। কেনে কইলা বলে তো বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি দিকে সফর যখন যাইতা এলাকাত বিভিন্ন জায়গাত মুরিদ মুতাল্লিকুনা যাইতা, আর আব্দুল্লাহ সাবর বাড়িত আইয়া অবস্থান করতার। আব্দুল্লাহ সাবর মায় গরম পানি করিয়া দিতা, আব্দুল্লাহ সাবর বাবাই খেদমত করতা, আর দুয়া লইছইন। আর এই দুয়ার ফসল হইলা হযরত শেখে হরিপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ইতা বুজুর্গসকলের দরজাতরে বুলন্দ করি দেব।
আল্লাহ তারার কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষাক আল্লাহ তারার দরজাতরে বুলন্দ করি দেন তারার রুহানি ফয়েজ দিয়ে আল্লাহ আমরারে ফয়েজিয়াব খরক হুকা আমিন গরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বললা কিলা বাগারে সবর খেদমত করিয়া ঠিক না বেটি হাই রে হাই বাগারে সবর ফাও টিভিয়া ইতা মানুষের ফাও যারা টিভি সই এরাও কামিয়াব হইছে এরাও কি দইছই কামিয়াব হইছেন সুবহানাল্লাহ সখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন মাতিলা নাই বাগার সাহেবের উল্টে ফুয়ায় করিয়া লোকেরা কি বেকার বানাই দিতরায় বেকার বানাই দিতরায় ইয়া আল্লাহ গরপুরি সাহেব কইলা রে আমি সাবর লোকে তাকিয়ার সখরিয়ার সাহেব আল্লাহ গালি দিলা না ইকানোর প্রতিবাদ করতাম হইব হোক সুবহানাল্লাহ কিতা প্রতিবাদ করতাই আমরা আল্লাহর প্রতিবাদ না বলতে রাস্তাত পারিয়া প্রতিবাদ কই তাইন কইছেন বেকার তাকিয়ার বাগার সাহেবের ফাও টিভিয়া না বাগার সাহেবরে গুম লাগাইয়া তুই ফুরকির কাটো যাইতাম গিয়া কুরআন শরীফ লইয়া আর হনো গিয়া কুরআন মুখস্থ করলিস সুবহানাল্লাহ না তো ও বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী বাগা মাদ্রাসা আজ ইকানোর কর্ণদার হইলা হজরত বাগা রহমতুল্লাহ শেখে বাগা রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি তান দানিশিন তান সাহেবজাদা ঠিক না বে ঠিক আল্লাহ রব্বুল আলামিনে তারার হায়াত ও আমল বরকত দেখ হলে আমিন হই ইখলাস আর লিল্লাহিয়তের সাথে খিদমত করবার আল্লাহ তৌফিক দেখ আমিন ইয়া রাব্বাল আলামিন মুহতারাম হাজিরিন আয়াতের টুকরা পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারের দল তোমরা আল্লাহরে ডরাও ডরানির মতো ডরাও তোমরা আল্লাহরে ডরাও ডরানির মতো ডরাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলমান না হইয়া মরিও না হোক সুবহানাল্লাহ ডাকইন আমরা রে ইমানদার হইয়া আর কইন মুসলমান না হইয়া মরতাম না তে তো বুঝা যায় ইমানদার এক গ্রুপ আর মুসলমান আর এক গ্রুপ ঠিক না বে ঠিক আর কইরা খে মাতো না খে কইরা ইয়া আল্লাহ তইলাম কিলা মরলে মুসলমান হইয়া মরতাম কিলা মরলে মুসলমান হইয়া মরমু ইকান জানতাম নি হলে কিতার লাগি জানতাম বলতে জানিয়া ওলা আমল করতাম আর ওলা আমল যদি করে নিতাম বাড়িতে মুসলমান হিসাবে মারা যাইমু আর মুসলমান হিসাবে যদি খালি মারা যাইতাম কি পারি সুবহানাল্লাহ আমরা রে যখন দুইজনে খান্দল চারজনে খান্দল ইয়া কবর মুকা রওনা দিবা আর কবর নিয়া খালি থইয়া আইবা আমরা রে বলেতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আর মাটি দিয়া তুরা খালি আইতে না আইতেও তো আইবানা নি নেকির মুনকির দুইজন আতানি মালাকানি ফায়ুজলিসানি ফায়াকুলান লাহু মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম আর বইয়েন তিন কইবানি মার রাব্বুকা এই সময় আমরার জবান তাকি আল্লাহ বার করাইয়া লইব রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা দীনিয়াল ইসলাম এখানে মরবার সময় কিলা মরছি মুসলমান হইয়া এখন কিলা মরলে মুসলমান হইয়া মরমু আমার আল্লাহ কোরআনে করিমের কিছু কিছু আয়াতের ব্যাখ্যা আরো আয়াতি দিলেইছে এই যে আয়াতে করিমে আমি তিলাওয়াত করছি এই আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ আরো আয়াত দিলেইছে কিতা বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ রাখিয়া তুইছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অতএব তোমরা যদি রাসূলের আদর্শের উপরে উঠি যাও আর এই রাসূলের আদর্শের উপরে আসো আর এমত অবস্থায় যদি তোমরা মওত হই যায় তাহলে তোমরা মুসলমান হিসাবে মরে গেছো আর জোরে কোন সুবহানাল্লাহ তে আমরা সব মুসলমান হইয়া মরতাম চাই সবে চাই না ইনশাআল্লাহ তাহলে তরিকা ইখতিয়ার করতে হইব খার রাসূলের সুবহানাল্লাহ রাসূলের তরিকার মাঝে শান্তি রাসূলের তরিকার মাঝে কামিয়াবি রাসূলের তরিকার মাঝে বালাই রাসূলের তরিকার মাঝে তৃপ্তি জুড়ে হোক সুবহানাল্লাহ একেবারে ছোট্ট মুট্ট একটা সুন্নত যদি হই হাই রে যাই আমি অন বইছি আর বোয়ার পরে আপনার তরে কথা শুরু করবার আগে সালাম করছি নানি আজকে সালাম করছি নানি এটাও আল্লাহর রাসূলের একটা সুন্নত নাইনি সুবহানাল্লাহ কি জাত সুন্নত হায় সাইয়্যিদুল মুরসালিনে বয়ান ফরমাইন মান বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনান নিফাক ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খতারে সালামর মাধ্যমে শুরু করব অর্থাৎ পয়লা সালাম করব আমার আল্লাহ তার নাম মুনাফিকর দফতর থেকে খাটি লিবা তার নাম মুনাফিকর দফতর থেকে খাটি লিবা আর মুনাফিক কে হায় ইসলামের ক্ষতি বেঈমান কাফির থেকে মুনাফিকে বেশ
করছে, ঠিক না বেঠিক? মুনাফিক সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা দেয়, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হইল জাহান্নামের অতল গহ্বরে। আমার আল্লাহ ঘোষণা দেয়, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। একবার হোক আল্লাহু আকবার। মুনাফিকি এটা যে ওলা মারাত্মক একটা বেমার। আপনি আমি যদি মাত কথা খানাইন সালাম দিয়া শুরু করিলেই অপরজনের লগে সৈয়দুল মুরসালিনে ফরমাইন, আল্লাহ আমার নাম মুনাফিকর দফতর থেকে খাটি লইবা। সুবহানাল্লাহ, মুনাফিকর দফতর থেকে খালি ভাইরে হায় মুনাফিকিরে ওল্লা ডরাইতা সাহাবায়ে কেরামে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন জান শানো সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমাইন, আমার পরে যদি আল্লাহ খেররে নবী বানাইতাতে উমররে বানাইলো। আমার পরে যদি আল্লাহ খেররে নবী বানাইতে খারে বানাইলাও নে, উমররে বানাইলাও নে। খুলাফায়ে রাশিদিনের মাঝে তাকে অন্যতম ইলাখে একজন হযরতে উমর। ও উমরে ওল্লা ডরাইন মুনাফিকিরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনুল্লাহ গসিলুল মালাইকা জান লকব হইল সাহিবুস সির, আল্লাহর রাসূলে বেদর খতা তান কাছে কইতা হক সুবহানাল্লাহ। মুনাফিক হলর নামর তালিকা আল্লাহর রাসূলে হযরতে হানজালার কাছে কইছে। হানজালের গিয়া জিকাইন, ওয়া হানজালা, আমার নাম আপনার কাছে যে তালিকা আল্লাহর রাসূলে মুনাফিকর দিছেন ইকানো আসেনি? সুবহানাল্লাহ কইতে না, আমার নাম ই তালিকাত আসেনি। হযরতে হানজালা এখন ইলা যদি কইলে বা দুঃখ হইতো তে নবীতে কুলামাট হইলা নে, আমারটাই তো ইয়া একলা খানে খানে কইলা না মনে, অতএব তোমারে কইতাম পারতাম না। তোমার নাম মুনাফিকর খাতাত আসেনি না না, এখানে আমার জবান দিয়ে আমি কইতাম পারতাম না। কিন্তু উমরে ডরাইন, কই কি জানুনি আমার নাম মুনাফিকর দফতর থাকি গেল, কিন্তু উমর তো উমর, উমর তো কিটা উমর কইবে কান তো লইতাম পারতাম না, এই তো কইতা না। কারণ আল্লাহর রাসূলে তানরে কইছেন তোমার খানে খানে খেররে ফুনাইবার দুকা নাই, তাই খেরটাই জান থাকতে কইতা না। আচ্ছা তোরা পলিসি এপ্লাই করি দেখিছাই, কইলা ও হানজালা যদি তোমার আগে আমি মরি যাই তে তুমি আমার জানাজাত যাইবাইনি, তুমি আমার কিতা করবাইনি, জানাজাত যাইবানি। কারণ এখানে বলে জানো যারার নাম মুনাফিকর দফতর আছে এরার জানাজাত হযরতে হানজালা যাই না। সুবহানাল্লাহ কওলা ও তাই কইলা বলে আমি যদি মারা যাই কি তোমার আগে তে তুমি আমার জানাজাত যাইবাইনি। হযরতে হানজালা এখন ইতা কিতা কইন, আপনার মতো মানুষ মারা গেলে জানাজাত যাইবো না কিলা? কইন খাম হই গেছে। কিতা হই গেছে? খাম হই গেছে। হায় রে হায়, रसूल और सहाबा नबी पर फिदा है, सहाबा सहाबा मुजस्सम रिदा है, सहाबा सहाबा। एक बार होना अल्लाहु अकबर। साहबा किराम हाय हाय, एक दिन हजरत हसन और हुसैन रदियल्लाहु ताआला अन्हुमा दुइजन बेहेश्तर যুবক হলর সরদার নাইনি, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বেহেশতর যুবক হলর সরদার হইবা হযরতে হাসান আর হুসাইন। নবীদের খান্দাত বোয়াত আর নবীদের উঠিয়া কইন, ও নানু আচ্ছা কোসেন আপনি উত্তম না আমরা উত্তম? নানায় আর নাতিয়ে লাগছে মাত কথা, নাতিনতে উঠিয়া কইন কিতা বলতে আপনি উত্তম না আমরা উত্তম? সৈয়দুল মুরসালিন তো কি জাত তোমার, সুবহানাল্লাহ কইন দেওয়া আমার নাতিয়ে হল আমি উত্তম। যেমনে কইছেন আল্লাহর রাসূলে আমি উত্তম, দুইজন নাতিয়ে ইলা কুলকুলাইয়া আসি আরম্ভ করছেন একজন আর একজন উপরে পড়া। কইন রে তারা দিকেইলা উত্তম খে, আমি কইলাম আমি উত্তম কথা এখান তো শুনলো না হাসা। আর তারা দুইজনে যে বাটি আসা আরম্ভ হল্লা বুঝা যায় আমার এক খাউরি লাগাইছে। কইলে রে তোমরা অত আসো কেনে? তারা উঠিয়া কইন আসিব না কিলা, আমরা দিকেইছি আপনি উত্তম না আমরা উত্তম, আপনি কইছেন আপনি উত্তম, আপনি কিলা উত্তম? সুবহানাল্লাহ না, আপনি কিলা উত্তম? বলেতে আমি উত্তম নাই কিলা? বলেতে আপনার বাবা খে মাতো না, আপনার বাবা খে? বলেতে আব্দুল্লাহ। তে আব্দুল্লাহ রে খব এটাই চিনে। সুবহানাল্লাহ। কিন্তু আমরার বাবা খে জানোনি, আমরার বাবা হইলা হযরতে আলী, চিনে না ইলা কোনো বেটা নাই। ওই মেয়ে দেখায় নি তার আর তামসা। এর মধ্যে কই নানু ভাই আচ্ছা আপনাদের কইলে আপনি উত্তম, আচ্ছা কইছেন আপনার মার নাম কিতা? সুবহানাল্লাহ। বলতে আমার মার নাম কিতা? আমার নাম মার নাম তো আমি না। বলতে তোমার মার নাম খজনে চিনি, আমরার মা খে চিননি।
সুবহানাল্লাহ কওলা আমরার মাকে চিননি আমরার মহিলা সাইয়্যিদুল মুরসালিনের খলিজার টুকরা হযরতে ফাতেমা আমরার মহিলা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আমরার মহিলা বেহেশতের যুবক হলর সরদার যেন হাসান আর হুসাইন এনতানোর আম্মা হযরতে ফাতেমা আপনার মারে খোঁজনে চিনি আমরার মারে চিনি নাইলে খোঁজন আছে यार आपने उत्तम ही लग लिया सुबहानअल्लाह कौला अरे हाय तो खुद ना दाई उठियो कोई दारे तूरा उत्तम का सुबहानअल्लाह आरज़ रखो सुबहानअल्लाह तो जब दोस्त खोलार बुजुर्ग खोल जरा सलाम दिया मात्रे शुरू करबो एरारे नाम अल्लाह रब्बुल आलमीन मुनाफिकर दफ्तर तकिया खटिलिबो है फ़कत बरी अमीनान निफाक फ़कत बरी अमीनान निफाक हाय हाय सलाम এই যে সালাম একটা সুন্নত আল্লাহর রাসূলের এটা এমন একটা মেডিসিন ও দেন ডাক্তার সাহেব বকলের কাছে আমরা যদি অসুস্থ হইয়া যাই তে ডাক্তার সাহেব বকলে অনেক সময় তোমার ঔষধ অ্যান্টিবায়োটিক দেন না নি অ্যান্টিবায়োটিক দেন ঔষধ দেন একটা ঔষধ দিলে অ্যান্টিবায়োটিক এটা খালি এক রোগের কাম করেনি মাতো না বুঝ ভাই এক রোগের কাম করেনি না না একাধিক রোগের কাম করে না নি আল্লাহ খান সালাম যেটা এটা একাধিক বেমারের ঔষধ বনি যায় আমি করলাম সালাম আমার নাম মুনাফিকর দফতর থেকে খাটো হয়ে গেল এক মুসলমান আর এক মুসলমানরা দেখিয়া কইলাম আসসালামু আলাইকুম কিতা কইলাম মাতো না হলে কিতা কইলাম আসসালামু আলাইকুম অর্থ কিতা আমরা সিলটি ভাষায় আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনার উপরে কিতা হোক শান্তি বর্ষিত হোক এই যে শান্তি বর্ষিত হোক এই যে মেডিসিনটা ইউজ করলা এই শান্তির ভিতরে হল তো আমাইদা মনে করিল আল্লাহর বন্দা এখন তোমার ব্যবসা বাণিজ্যত খালি লস যার খালি কিতা যার লস যার এই মানুষ খুব শান্তিতে আছে তো তুই না বুঝ ভাই শান্তিতে আছে নি আপনি কইলে আসসালামু আলাইকুম এর অর্থ দ্বারা আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দেও সুবহানাল্লাহ কওলা কারণ ব্যবসার যখন বরকত দিব তখন তার ভিতরে শান্তি আইব ব্যবসাত অশান্তি তার মাঝে অশান্তি ইয়া আল্লাহ জামাইয়ার বউয়ে ইলা দরবার একজনে আরেকজনকে দেখতে পারই না ঘর যাওয়ার বাদে খালি তোমার দাঁত কিড়িমিড়ি আর অশান্তির আগুন জ্বলে অশান্তির আগুন জ্বলে ও ভাই ঘর যদি ডেগ মাস্টারের লগে বাইল বালা থাকে না তেন মন মস্তিষ্ক কোনো সময় ঠান্ডা থাকে না ঠিক না বেটি এই যে তাই চিন্তার ফিকিরের মাঝে আসেন এই যে তোমার মুসিবতের মাঝে আসেন আপনি কইলে আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত আচ্ছা যদি একজন মানুষ তার গোড়ালির লগে দরবার থাকে শান্তিতে আছে না অশান্তিতে মাতুই না বুঝ ভাই এখন করলা আপনি সালাম মতলব দাঁড়াই গেলে ওখান বলেতে আপনার যে জামাইয়ের উপর দরবার দেখান আল্লাহ ওখানটা মিটাইয়া দিলা সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আপনি বেমার আপনি কিটা বেমার একজন মানুষ বেমার থাকলে শান্তি থাকে তো মাথই না বুঝবি আপনাইতে আমি তো মেড ইন সিলেট বুঝবাই রানি আপনাইতে আপনি তো সিলেটি আমিও সিলেটি বুঝতে আশা করি খুব অসুবিধা হইতো না আজকে একজন মানুষ যদি বেমার থাকে অশান্তি থাকে না শান্তি থাকে অশান্তি দেখে নানি আপনি কইলে আসসালামু আলাইকুম আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করক মতলব হইল আপনার বেমার রে আল্লাহ শিফা দিলাক মেডিসিন ব্যবহার করছে বেটায় একটা এটাই খামায় কতটা খামায় কতটা ইয়া আল্লাহ হুয়ায় কথা শুনে না হুয়ায় কথা শুনে না বাপ অসহায় শান্তি নাই শান্তি নাই শান্তি নাই আপনি কইলে আসসালামু আলাইকুম এই যে অশান্তি বাপে আর হুয়ার মাঝে আছে এখানের মতলব দাঁড়াইব আল্লাহ তারা অশান্তি খান দূর করিয়া শান্তি দিলাম তাহলে ব্যবহার করলাম মেডিসিন একটা আর এটার কার্যকারিতা একাধিক ঠিক না বে ঠিক এর কারণে সালাম এটা আল্লাহর রাসূলের সুন্নাত সালাম দেওয়া হইল সুন্নত আর সালামের জবাব দেওয়া কিদা ওয়াজিব সালাম দেওয়া হইল সুন্নত আর সালামের জবাব দেওয়া কিদা ওয়াজিব সুবহানাল্লাহ ও তো আমার ডাইনে ভাবে এদিকে মুফতি সাহেব আছেন এদিকে মাওলানা সাহেব আছেন আর কত বুজুর্গ হল আছেন সুবহানাল্লাহ সালাম দেওয়া হইল সুন্নত আর সালামের জবাব দেওয়া কি ওয়াজিব আবার যে সালাম দিব আল্লাহ রাব্বুল আলামিনে তার নাম মুনাফিকর দফতর থেকে কাটি লিবা হায় হায় মুনাফিকার দফতর তাকে হাঁটিলিবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলানানি নবীজির দরবার তাকি বাড়ি আর বাড়ি যাওয়ার বাদে ফুরুতা মুরুতা স্ত্রী মুহতরমা এনতাল লাগি তোমার সাক্ষাৎ হইছে মনের পরিবর্তন হই গেছে আখতা তান ডরাইছে ইয়া আল্লাহ নবীজির খেদমত আসলাম আর আল্লাহর রাসূলের জাহান্নামের বয়ান দিছেন ভয়াবহ পরিণতির বয়ান দিছেন জোর জোরাইয়া চকুর ফানি ছুটছে দিল নরম হই গেছে চোখ পায় ফানি ছুটিছে আল্লাহর রাসূলের বেহেশতর নাজ ও নিয়ামত সম্পর্কে আলোচনা আছেন দিলের মাঝে খুশি আইছে সুবহানাল্লাহ আর এখন বাড়িতে ইলাম এটা কোনটাও আমার ভিতরে নাই বুঝবা যায় পরিবর্তন হয়ে গেছে আর এই পরিবর্তন হয়ে যাওয়াটা ওইটা মুনাফিকর আলামত ইয়া আল্লাহ আমি মুনাফিক হয়ে গেলাম না কেটা পরিশান হয়ে বাড়িতে বাড়ি গেছে
রাস্তাত বাড়াইয়া পাইছেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের সালাম করিয়া কইন, আবু বকরের পরিশান অবস্থা দেখিয়া কইন এই হানজালা কি তো হইছে? বলে হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর কইন ইতা কিতা কো হানজালা মুনাফিক খেনে? বলে তো আব্দুবান্ত সারা কইলা নবীর দরবারও তাহলে একজাত মনের অবস্থা আর বাড়িতে ইলে আর একজাত অবস্থা হই যায়। এই দুই অবস্থা হই যাওয়া এটা তো মুনাফিকের আলামত। আর মুনাফিক যদি হই যায় তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। ইকান ফুনিয়াও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন হানজালা রে তাহলে এই অবস্থা তো আমারও নবীর দরবারও তাহলে একজাত মন মানসিকতা থাকে আর বাড়িতে আইলে আর একজাত হই যায় তাহলে তো আমার মাঝেও দুই রকম হই যায়। চলো দুইজন যাই গিয়ে সৈয়দুল মুরসালিনের খেদমত হোক সুবহানাল্লাহ। আর কেউ হযরতে হানজালা কইন নাফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল হানজালা তো মুনাফিক হয়ে গেছে। দেখো কতটা মুনাফিকরে কিলা ডরায়। আল্লাহ রসুল কইন ইতা কিতা খো রে বা, ইতা কিতা খো রে বা, ওয়া হানজালা ইতা কিতা খো মুনাফিক হয়ে গেছে কিতা খো। ও হযরতে হানজালা আদ্দুবান্ত সারা কইলা সৈয়দুল মুরসালিন ফরমাইন হানজালার না 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 ইটার না মুনাফিকি নাই, আমার দরবারও যে অবস্থা এটা দিয়ে তোমার তানোর বাড়িয়ে করে গেলে তাকে দিত উল্লাহ খান তাহলে ফিরিস্তা হলে তোমার তানোর বিছনাতে তোমার লগে সাক্ষাৎ করিল। তো মতলব হইল ওখান তারা মুনাফিকিরা কিলাখান ডরাইতো। এখন আমরা যদি সালামর প্রসার ঘটাইলে তাইলে আমরার নাম মুনাফিকর দফতর থেকে খাটো হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান নানি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালাম বাইনাকুম আফশুস সালাম বাইনাকুম লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। যত সময় পর্যন্ত কাবিল ইমানদার বঞ্চনা তুমি তাই বেহেশত যাইতে পারতাই নাই, আর ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন বনতে পারতাই নাই যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ভালোবাসার মহব্বত পয়দা হইতো নাই। আর ভালোবাসার মহব্বত পয়দা হইবার মেডিসিন আমি হইয়া দিতাম নি আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম। যদি আমি হইয়া দিলাই আর তোমরা আমল করিলাও তাহলে তোমরা পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ পয়দা হই যাব। সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ জরুর বয়ান করি দেখা। আল্লাহর রাসূল ফরমাইন আফশুস সালাম বাইনাকুম আফশুস সালাম বাইনাকুম। তোমরা সালামর প্রসার ঘটাইলাও। এখন লাগা গরর চাচার গরর বাইর লগে ইলা দরবার একজনে আরেকজন রে যারবার সুরত নাই বারোইশো বাড়ির থাকি আর নাই বাসার থাকি ফতক গেও তার লগে সাক্ষাৎ হয়ে গেছে। কইলাই রে কিতা করতাম নবীর তো এক সুন্নত এক মুসলমানে আর এক মুসলমানের লগে দেখা হইলে সালাম করা তার জেতা বাটো আছে শর্ট করে দিতাম। ওকা সুবহানাল্লাহ। উঠিয়াও কইলিছে আসসালামু আলাইকুম। কিতা করছে আসসালামু আলাইকুম মতলব কিতা আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলে তো তোমার আমার যে কিছু বেড়াচেরা আছে রানি আল্লাহ হলে তা দূর করি দে। সুবহানাল্লাহ। এখন তো চাচার ঘরের ভাইও পড়ছেন মাইদিলা সমস্যা তুলে তেরে গিয়ে তো বিপদই বানাই দিল। সালাম দেওয়া তো সুন্নত আর সালামর জবাব দেওয়া কিতা মাতো না ওয়াজিব বড় না সুন্নত বড়? ওয়াজিব বড়। এখন তো কয় যদি উত্তর দেই না তে তোর গুনাহগার বলি দিতাম না, উত্তর দিলাইতাম কয় ওয়ালাইকুমুস সালাম আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আসিল দুইজনে বেড়াচেরা এই দোয়া করেন আল্লাহ তান ভিতরের বেড়াচেরা হরাই দেও হেইন ফিরাইয়া কইন তোমার ভিতরের বেড়াচেরাও হরাই দেও আল্লাহ এন ভিতরের বেড়াচেরাও হরাই দেও। যেমনে দুইজনের বেড়াচেরা হরি গেল মাঝখানো মহব্বত পয়দা হয়েছে। সালাম এমন একটা জিনিস কিন্তু রে ভাই আমরা সালাম করি না ইলাখান নাই, কিন্তু সালামের মাঝে আমরা কিছু তারতম্য আছে। কোনোটা করি সব পাইবার লাগে আর কোনোটা করি ডাকাইতে সমালবার লাগে। যদি করে সালাম করি না তে বিচারও বইলে কোনটা গোটাই ও ডাকাই সময় ভাল লাগে কোনো সময় সালাম করি টিকলেও এটি না। সালাম ওই তো ও মতলবে যে এটা নবীর সুন্নত, এটা নবীর কিতা সুন্নত। আর সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমাইন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শহীদ। শহীদের সব আল্লাহ দান করে দিব। তাইলে এক মুসলমানে আর এক মুসলমানদের দেখলে আমরা ফয়লা কিতা কইতাম আসসালামু আলাইকুম কিতা কইতাম আসসালামু আলাইকুম। হায় হায় সালাম তার বাদেও আমরা করি, কিন্তু সালাম করবার সময় কিলা কই আসসালামু আলাইকুম ও খেসি দিছে। ওই দিন কইলা আসসালামু আলাইকুম মাঝখানো লামিগু সাড়িয়া ইগু যদি আসসালামু আলাইকুম সিন্দি লাম সাড়িয়া কো তের মতলব হইল ওগু মরি যাক ওগুর উপরে মৌতাক। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৈয়দুল মুরসালিনের খান্দাত বসার ইহুদি আইলো নানি আর আইয়া আল্লাহর রাসূল কইল আসসালামু আলাইকুম। কিতা কইল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম লাম একটা তুইয়া কইছে আসসালামু আলাইকুম।
হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় তো উত্তর দিয়া ওয়াল্লানা হইলিছন বলিতে তুই মোর তরফে লানত থড়ো আল্লাহ রসুল কইন আয়েশার ইটা কিতা করলাই তুমি তার লগে বদুয়া দিলাই তার ফিরে লানত ফরতো হইলাই বলতে আল্লাহ রসুল হুঞ্চন্নি কিতা হইছে সুবহানাল্লাহ কিতা হইছে হুঞ্চন্নি বলতে কিতা হইছে বলি হইছে আসসালামু আলাইকুম আপনি মরি যাইতা ও আমি কইছি তুই মোর তরফে অভিশাপ পড়ো আয়েশা সিদ্দিকারে সৈয়দুল মুরসালিন ফরমান আয়েশা রে আচ্ছা হে যতক্ষণ কইছি ওয়ালাইকুম ততক্ষণ পর্যন্ত কইও ব্রেক ধরিলাও ই ওল্লা না ফাদিলার বদুয়ার দরকার কিতা সুবহানাল্লাহ আমরা নবী তো হইলা দয়ার নবী আমরা নবী হইলা দয়ার নবী মায়ার নবী প্রেমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে আমরা সালাম করবার সময় কইতাম আসসালামু আলাইকুম কিতা কইতাম ওখলে মাতুই না কিতা কইতাম আসসালামু আলাইকুম কইতাম না তো আইস্তা কিয়া কইতাম না তো আর আরোগ্য তো আসেন সড়কের খান্দাবাই আটিতিরা রাস্তার খান্দাবাই আটিতিরা আর হেন তোমার সালাম আল্লাহ আসসালামু আলাইকুম হেন কইলাম ইলাও মাঝে মাঝে দাঁতাম আর অন্যানি কোনো সওয়াব আসেনি ও তো মুফতি সাহেব বলবো কোনো সওয়াব আসেনি না কোনো সব পাইতাই নাই তুমি শুদ্ধভাবে কও আসসালামু আলাইকুম কিতা কইতাই আসসালামু আলাইকুম আমার আল্লাহ কি সুন্দর বয়ান দিয়া দে কয় ইযা হুজ্জিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইযা হুজ্জিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা একজনে যদি তোমার লাগিয়া আটু বানিতলাম তুমি তার লাগি খমর বানিতলাম তাই তোমার লাগি যদি খমর বানিতলাম তুমি গলা বানিতলাম তাই তোমার লাগি গলা বানিতলাম তুমি হাতারও ভরি দিতাই ওটা আমরা আল্লাহ শিক্ষা দেন জুরে হোক সুবহানাল্লাহ তোমারে কইছে সালামু আলাইকুম তুমি তারে দুয়াটা দিতে আরো বাড়িয়া দেও আর যদি বাড়িয়া দিতে পারো না তে যতখান হে কইছে কমসে কম অতখান তাইলে আমরা যদি কেউ কই না আসসালামু আলাইকুম তে আমরা চেষ্টা করতাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কইতাম আচ্ছা যদি পারি না তে কইতাম ওয়া আলাইকুমুস সালাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ ও ভাই আমরার মাঝে কিছু বেটাগিরি হয় বলে আমি হইলাম বড় মৌলানা সাহেব আর নাই আমি হইলাম বড় মুফতি সাহেব আর নাই আমি হইলাম বড় চেয়ারম্যান সাহেব আর নাই আমি হইলাম বড় মেম্বার সাহেব আর নাই আমি হইলাম বড় মুরব্বী আমি যদি আগে সালাম করিলাই তাহলে ইজ্জত আটু বানিয়ে গেছি এটাও কিছু মানুষ আসেনি না নাই হোয়াটসআই আমারে সালাম করুকা আমি যদি আগে সালাম করিলাই আমি ছুটোই দিমু ও ভাই সৈয়দুল মুরসালিন তাকিয়া সম্মানী কোন সৃষ্টজীব হইতে পারে না আল্লাহর রসুল তাকি দামি দুনিয়া কোন জগত নাই আল্লাহর রসুল তাকি দামি আর খেও নাই সুবহানাল্লাহ মখলুকাতের মাঝে সৃষ্ট জীবর মাঝে সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামে আগে সালাম করবার লাগি প্রস্তুতি নিতা তাই প্রস্তুতিত রইতা আল্লাহর রাসূলের সালাম করলিতা তাইলে সবচেয়ে সম্মানী দেন এন আগে সালাম করতা সালাম করার মধ্যে বেইজ্জতি হইতো তাইলে তো আল্লাহর রাসূলে আগে সালাম করলা নাও নে তাইলে দেখা যায় আগে সালাম করার মধ্যে ফজিলত বের আমরা নু বাড়সাই আমারে আগে সালাম করুকা ইয়া আল্লাহ মুরব্বী সাহেব আইছেন তোমার মসজিদ আর আইয়া ইমাম সাহেবর ভাই করো ও ইমাম সাহেব এটা হুরুতাইন তারে কিতা ফলাইতরা ও ভাই গেলাম আমি আর ওটা খেড়িতে আসলে গুতে আট খান তুলাম আল্লাহ না আমি হয়তো বড় বালা কাম করছুন যে ফাও তুলা মারছুন না কারণ তুমি দেখাইতে আগে সালাম করলাই না কেনে তারা হুরুতা বুধু হইতরা না তুমি আগে সালাম করলাই না কেনে কারণ তুমি আল্লাহ রসুল তাকে তো সম্মানী নাই অতএব তুমি সালাম করলাই না কেনে আসসালামু আলাইকুম দেখলাই অনিতা হুরুতাই হিকিয়া বা দরদিন যে দেখলা অনে বলে তো ও সাসা ও আইতরা তাহলে এক আর করে হইল এই সাসায় তো খাই খাম লই লিছই আই কিন্তু আগে শট লই লিতাম সুবহানাল্লাহ না আগে সালাম করবা হুরুতাইন তে কিতা করবা আগে সালাম করবা হায় হায় বাড়িত গিয়া তো স্ত্রী মহতরমারে আগে সালাম করতা স্ত্রী মহতরমারে কিতা করতা আমরা কিন্তু আল্লাহর বউরে আগে সালাম করতাম ইটা কিতা তো হাস ও তো উলামা হযরত আসেন মতই দেখেন না আপনার বউরে আপনি আগে সালাম করতা তবে আপনার বউরে দিয়ে আপনি আগে সালাম করিলেন তে 2 নম্বর দিন চান্স পাইতাই না 2 নম্বর দিন চান্স পাইতাই না কিলা চান্স পাইতাই না মহিলা হল কিন্তু নেক আমলের লাগি বড় শৌকার যোগ বেশি থাকে আপনি 2 নম্বর দিন খালি দরজার গেইটও গিয়ে খালি কোড়া লাড়িবা দরজাখান খুলো দরজা খুলতে দেরি আসসালামু আলাইকুম হইতে দেরি নাই কিন্তু ফত ফলাইতাই হে আপনি সুবহানাল্লাহ ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল আমরা তো মাশাআল্লাহ সালাম করি না ইলা না সালাম করি বিশেষ করিয়া হরির বাড়ি গিয়া কোন মানুষ আছে জাফটা মারি মাটির সালাম করে আসেনি না নাই হোর সব দেখলে আগলা তাকে কয় আসসালামু আলাইকুম কি আলোর মাঝে বলে দুইটা সালাম করিলে তো মুরুখ জব করতো না বলা নাই কথা ওই হোর হরিরে সালাম করতায় হোর হরির খানে খালি হালারেও সালাম হলো কোনো বাধা নিষেধ নাই বরঞ্চ ফজিলত বের কিন্তু মা বাপ তো ইয়া মাতো না
মাতো না মা বাপ তো ইয়া আমরা ননে খাসি হর হরিরে সালাম করি খুব খেয়াল করিয়া কিন্তু মা বাপরে সালাম করি না। ও ভাই তিন গুরু মানুষ এরা যে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিনের ডাইরেক্ট কবুল করিলাই। এর মাঝে থেকে এক গুরু হইলাম মা আর বাপ। এরা যদি সন্তানের লাগি কোনো দোয়া করিলাই আল্লাহ রব্বুল আলামিনে এই দোয়ারে ডাইরেক্ট কবুল করিলাই। এখন তুমি যাইতায় বাসার থেকে বারোইশো বাড়ির থেকে বারোইশো গোলাপগঞ্জ যাইতায় আর না হয় সিলেট যাইতায় আর তোমার আম্মু আসইন আর বয়স হয়ে গেছে আর ওই সময় বারোইবার সময় কইলে আম্মু আসসালামু আলাইকুম, আমি তো এখন গোলাপগঞ্জ যাইলাম গিয়া না সিলেট যাইলাম গিয়া, ইয়া আল্লাহ মায়ে তো ওয়ালাইকুম আসসালাম কইবা আর যত সময় দেখা যার অত সময় সাইবার কইবা আল্লাহ আমার জাদুরে আপনার হাওয়ালা হল। আল্লাহ রসুলে ফরমান তিন গুরু মানুষের দোয়া ডাইরেক্ট কবুল। এর মাঝে থেকে এক গুরু হইলা মা আর বাপ। এখন মায়ে যদি ইলাখান দোয়া দিয়া দিলাই বাপে যদি ইলাখান দোয়া দিয়ে দিলাই আল্লাহ তার হেফাজতর কবরের ভিতরে এরে ঢুকাই দিবে। তাহলে মা বাপরে সালাম করাত লাভ না লস? আপনার ছেলে ইয়া আল্লাহ গেছই না বাসা তোমার আর ছেলে বাড়াইছি আব্বু হইয়া আপনি কইনা আসসালামু আলাইকুম, আপনি কইয়া দেখ মানে বদর দিলে আপনার লোকে খালি দেখ সাক্ষাৎ হইতে কইব আসসালামু আলাইকুম, খালি কেন হইয়া শেষ নাই মুসাফা করবো কইব ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, কিন্তু পথ দেখাই তৈব কে আপনি যেমনে খালি দুইখান আত এখানো করিয়া মিলাইলাই আপনার বাচ্চার লগে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমরারেও মাফ করি দোকা আপনারও মাফ করি দোকা। আচ্ছা ও মাসুম বাচ্চার কোনো গুনাহ আসেনি না, এর জানে কি হইব সারা ইয়া তোমার আমলনামাতে হইব। তাইলে আজ থাকি আমরা সালামর প্রসার ঘটাইতাম চেষ্টা করবো তো ইনশাল্লাহ, যারার মা বাপ জীবিত আসেন বাড়িত গিয়া তানরে সালাম করতাম এবং এই অভ্যাসটা আমরা জারি করে নিতাম, রাজি আছি তো ইনশাল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল আপনি যদি কইন আসসালামু আলাইকুম তাইলে আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমলনামাত 10 নেকি দিলেইবা। আপনি যদি কইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমলনামাত 20 নেকি দিলেইবা। আপনি যদি পড়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমলনামাত 30 নেকি দিলেইবা। একবার নবীদি বুয়াত মাহফিল আর এক সাহাবী আইছেন আইয়া তোমার কইছেন আসসালামু আলাইকুম, আল্লাহর রাসূলের সালামের জবাব দিয়া কইন 10। আর কিছুক্ষণ পরে আরো একজন আইছেন ইয়া কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর রাসূলের সালামের জবাব দিয়া কইন 20। আর কিছুক্ষণ পরে আরো একজন আইছেন ইয়া কইছেন তাই সালাম করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রাসূলের সালামের জবাব দিয়া কইন 30। সাহাবায়ে কেরাম কইন আল্লাহর রাসূল এবলাকেও সালাম করলে জবাব দিয়ে আমরা 10 হইতাম নি, আমরা 20 হইতাম নি 30 হইতাম নি। রহমতুল্লিল আলামিনে ফরমাইতে আমার সাহাবার দল রে তোমরা ওখানটা জিকাইতে আমারে ও প্ল্যাটফর্ম আমি রেডি করছি সুবহানাল্লাহ জুরে কইয়া বলতে তোমরা জিকাইবে আর আমি দেন কই মুই কেন তোমরা ভিতরে পালা দিনে হামাইবো এই আমি 10 কইলাম এখানে 20 কইলাম এখানে 30 কইলাম এখানে বলতে ফয়লা জন কইছেন আসসালামু আলাইকুম আমার আল্লাহ তার আমলনামাত 10 রেখে দিলাইছে, বা দরজন কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তার আমলনামাত আল্লাহ 20 নেকি দিলাইছে, আর এর বা দরজন কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা আমলনামাত 30 নেকি দিলাইছে। তাইলে আমরা সালামর প্রসার ঘটাইতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সালামর প্রসার ঘটাইতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন ফরমাইন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম। হায় হায়। আর আরো একটা হাদিস আল্লাহর রাসূলে বয়ান ফরমাইন পরস্পরের মধ্যে মায়া মহব্বত লাগবে। এটা হইল আল্লাহ রাসূল ফরমান তাহাদাউ, হাদিয়া আদান প্রদান করো মহব্বত পয়দা হইব, হাদিয়া আদান প্রদান করো মহব্বত কি হইব পয়দা হইব। সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ আমারে খালি দিতা আমার যেব হামাইতো আর ইনতা কি বারণী নাই, অক্ট হইল আমরার খাসলত ঠিক না বেঠিক। আল্লাহর রাসূলের খাসলত কিন্তু ইলা আসিল না, আল্লাহর রাসূলরে হাদিয়া দিতা আর নবীও ফিরাইয়া হাদিয়া দিতা। সুবহানাল্লাহ। হযরতে জহির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী আসলা খালা কুৎসিত বেগলা, এর লগে কেউ ডঙ্গ করে না, এর লগে কেউ খাতিরও লাগায় না, কারণ এখানে বেডিজাইনের মানুষ ইমানসর লগে খান্দাত বইতেও মানুষে পছন্দ করে না, কিন্তু আল্লাহর রাসূলের লগে বড় বড় মহব্বত আছিল। জহির গ্রাম থাকি যাইতা নবীদের খেদমত গ্রামও যেটা পাওয়া যাইতো ওটা তাই সংগ্রহ করিয়া নবীদের লগে লইয়া যাইতা, আর যখন জহির বাড়িত ফিরিয়া আইতা আল্লাহর রাসূলের টাউনও যেটা পাওয়া যাইতো ওটা তোমার লইয়া জহিরে হাদিয়া দিতা।
ইলা মায়ার মহব্বত। একদিন আল্লাহর রসুল যাইরা এক রাস্তা পায় আর দেখুন তান ও সাহাবি হায় হায় চেহারার নাকো চেফটা টুটো মোটা মোটা চৌকো ফিংলা মাথার চুলো কিকড়া বেগড়া মানুষ আর ওয়ান টাইম দোকান লইয়া বইসইন। আমরার দেশে তো আছে না নি ওয়ান টাইম দোকান লইয়া বইন মানুষ ওলাখান জহির বইছেন আর আল্লাহ রসুলে আগলা তাকি দেখছই আগলা তাকি দেখছই আর রসুলের লগে ওলা মহব্বত সুবহানাল্লাহ। হাদিয়া আদান প্রদান করেন আর হাদিয়া আদান প্রদান করলে মহব্বত বাড়ে আমরা তো মাশাআল্লাহ হাদিয়া আদান প্রদান করি এখানে নাই বললে তে আমার নাতিনের বিয়া লাগছে দাওয়াত দেও আর হেনতেন তোমার এই বিয়াত আইতে কিতা কিতা আল্লাহ লিস্ট করি তো কারণ ফিরাইয়া তার নাতিনের সময় তো দেওয়া লাগবে এগুলোর নাম আবার কিতা নাই হাদিয়া নাই। হায় হায় আমরা তো বদলা চাইতা না ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআম ওয়ালা শুকুরা। একবার কও আল্লাহু আকবার। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআম ওয়ালা শুকুরা। তো হযরতে জহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বইসইন তোমার বেসাত ওয়ান টাইম দোকান লইয়া আর আল্লাহর রাসূল ওবায় যাইত্রার নবী দিয়ে যেমনে দেখছইন আমার মায়ার সাহাবী সুবহানাল্লাহ নবীজি খুলি আস্তে আস্তে খান্দাত গেছই আর খান্দাতকে হযরতে জহিরের ওলা চকুত ধরলিস। আচ্ছা হোক আছেন ইলা চকুত দরিয়া ডং করা আদা সাদা মায়া তাহলে হরণ্যা ফুরা মায়া লাগে। আদা সাদা মায়া যেমনে খেঁচিবে একটা খের নাখর গলই ফিরাই দিবে মাতো না কইবরে খানোর খেগুয়াই আমার চকুত ধরি লইল। হযরতে জহির রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেও আল্লাহ রাসূলে খরে দি ওলা চকুত ধরলিস। জহিরে চকুত ধরার বাদে কইন্টি দৌড়ার বাটে তো লাগে চোখ গালিলেই মইলা নাই বাট আছে না নিবা দৌড়ায় বহুত আছে না নি। এখন মনে করি লেখা ওয়ারেন্টর আসামি আর গোলাপগঞ্জর দারোগায় তোমার ঘুরতে উত্তরবাড়ির খেরোগর গিয়া পাইছে আর যেমনে দৌড়ছে দৌড়ার বাদে তাই যত লড়িব তো আরাম দিব তো মাতো না আরাম দিবনি না। আর দাদু তখন তোমার ডাকাত বাসা তার আইসেন বাড়িত আর দেখুন নাতিয়ে তোমার উঠানো কি দাঁত দৌড়া দৌড়ি করে আর লইছেন জাফটা মারি কুলো লইয়া মারছেন যাত্রা। এখন নাতিও কুলকুলাইয়া আসে দাদুও কুলকুলাইয়া আসেন। এই যে দাদুয়ে যে যাত্রা আমার ওই নিকো কষ্ট দিবার লাগেনি দৌড়ায় বাউত আছে। হজরতে জহিরে কইন আমার চকুত যে দৌড় লাখে এই দৌড়ার বাটে তো লাগে দুঃখ দিবার লাগি নাই মায়া করি দৌড়ছুন হাই রে ইলা মায়ার খে আছে আমার লোকে তো কেউ খাতির লাগে রাখে না কারণ আমি বেগড়া মানুষ খালা মানুষ আমার লোক কেউ খাতির রাখে না এই চোখত দৌড়লো খেরে কে দৌড়লো এখন তো দেখি আর না। হজরতে জহিরে ওল্লা দৌড়ছইন আল্লাহ রসুলে আর জহিরে নবীদের আতর গাত্তাত ওল্লা টিফা ফেলাইছে। সামাইলে তিরমিজি শরীফ আছে নানি শসনুল কফাইন আল্লাহর রসুলের কফে দোষ দেখ নাই আতর গাত্তা দেখ নাই ইকনেন তুলাল্লাহাল লরম আছে তুলাল্লাহান কিতা আছিল লরম আছিল যেমনে খালি জহিরের ওলা দর্শন আল্লাহর রসুল আর জহিরে টিফা মারছইন কই খাম হয়ে গেছে সুবহানাল্লাহ। এখন হজরতে জহিরে ফিট দিয়ে এমনি ঠেলা আরম্ভ করছেন আল্লাহর রসুলে কইন ও জহির ফিট দি ঠেলো খেনে জহিরে কইন কি আল্লাহর রসুল ফিট সেভ করিয়ার ফিট কিতা করিয়া সেভ করিয়া ফিট সেভ কিতা খরচ বেঠা বললে তে যার ফিট রহমতুল্লিল আলামিনের সিনা মুবারকর লাগে লাগি যার গিয়া ই ফিটে দিয়া যা জাহান্নাম আগুনে সইতেও পারতো না ই ফিট পাইয়া জাহান্নামের আগুনে সইতে পারতো না জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দস্ত মুবারকর স্পর্শের কারণে দি আগুনে সইতে পারে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী যেইন আল্লাহর রাসূলের একাধারে 10 বছর খেদমত করছই আর দস্তারখা বিছাইয়া খানি দিছইন একদিন আর আল্লাহ রাসূলে খানা খাইয়া ও দস্তারখাত আত মুছিছইন বুঝছনি আর হযরতে আনাস এই কারণে হেফাজত করিয়া তৈছইন। এখন তাই ইকান ব্যবহার করই আর ব্যবহার করার বাদে যখন ময়লা লাগি যায় নিয়ে আগ্নিতিটা মারি ফেলাই দিই আর আগ্নিত ফলানির বাদে ইকলেন তো তোমার ময়লা জ্বলিয়ার কাপড় ইকান পিন হইয়া পার হয় দেখিয়ে বাকি সাহাবায়ে কেরাম এখন ও আনোস ই জাদু খান থেকে শিখলাই রে বা আগ্নিত ফলাওয়ার দেখি ইকানোর ময়লা জ্বলি দেয় কাপড় জ্বলে না ইকান খান থেকে জাদু শিখলাই ইটা কেরেসমা খান থেকে শিখলাই। হযরতে আনাস কইন না ইটা আমার কোনো জাদু নাই আল্লাহর রাসূলের দস্ত মুবারকর স্পর্শর বরকত। আল্লাহর রসুলে ইকানো আত মুছিলেইছইন ই কাপড় ইকান আর দুনিয়ার আগ্নেও সইতে পারে না জাহান্নামের আগ্নে সোয়া তো দূরের কথা। হযরতে জহিরে কইন আমার ফিট যদি আল্লাহর রসুলের সিনা মুবারকর লগে লাগাই দিতাম পারিতে ইবা ইয়া দুজখর আগ্নে সইতে পারতো না আমি সেভ করিয়া সুবহানাল্লাহ। হায় হায় সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার দরজাতে বুলন্দ করি দাও আল্লাহ তাআলার দরজাতে বুলন্দ করি দাও। যাক দোস্ত হল আর বুজুর্গ হল মাত মানলাম পইজার বুজুর্গ হলে আলোচনা করতা আমার মাতর সার সংক্ষেপ হইল সালামর প্রসারটা আমরা গোটাইতাম রাজি আছি
তো ইনশাল্লাহ, রাজি আছি তো ইনশাল্লাহ। আইজ তাকি বড় ছোট কোনটা নাই। ও কইসলাম যে মসজিদর মক্তবর ইমাম সাহেবের আইয়া মুরব্বী সাহেবে কইন বলে এই হুরুতাই গুনতে এগুতাই আত তুলা মারলা না, আমি কই তুমি তুলা মারলাই না খেনে। মাদ্রাসাতে ইয়া নুরানি হুজুরের ভাই গরম তো হুজুর ইতা হুরুতাই ধরে কিতা করবা খান্দা ভাই গেলাম এগুতাই সালাম করইন না, আমি কই তুমি করলাই না খেনে আগে। তুমি করার কোনো আইব আছেনি? আইব আছেনি? আল্লাহর রাসূল আগে সালাম করতা। অতএব আইজ তাকি আমরা পরস্পর এক মুসলমানে আর এক মুসলমানরে দেখলে সালামর প্রসার ঘটাইতাম চেষ্টা করমু। কতজনের চেষ্টা করমু? আর তুই আমার মাশাআল্লাহ আল্লাহ আপনি কবুল ফরমাও। লামাউকা আত এই আমলটা যদি আমি করিলাই মেডিসিন ব্যবহার করলাম একটা আর ফায়দা পাইলিলাম একাধিক, ফায়দা পাইলিলাম একাধিক। আপনার তোর বুঝো হামাইছেনি তাহলে এক সুন্নতর মাঝে যদি ইল্লা তাখেরে বাই ফায়দা তে নবীদের তরিকারে যদি পুরা আকলিয়া কোনো মুসলমানে দরিলায় তাহলে ই মানুষের কি পরিমাণ ফায়দা হইব। সুবহানাল্লাহ। ই মানুষ মারার বাদে যখন কবরনিয়া তৈবা তান কবরিকান বেহেশতর বাগান বন্ধনাতে কিতা বন্ত। সুবহানাল্লাহ। এর কারণে তো জিকেই তো হইবা হ্যাঁ ওমা দিনুকা তোমার ধর্ম কি ছিল উঠি হইব দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম। আর যখন সাইয়্যিদুল মুরসালিন দেখাইয়া হইব ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম আল্লাহর বান্দার বান্দি উঠিয়া হইব হুয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের আশিক। এর কারণে সাহাবায়ে কেরামে আল্লাহর রাসূলের সাথে মহব্বত বেশ আছে বলিয়া তারা প্রমাণ করাইয়া দেখাইয়া গেছে। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবী, উঠন্তি বয়সের সাহাবী, আল্লাহর রাসূলের খান্দাত আইলে খালি নবীদের খান্দা লইয়া বই, নবীদের খান্দা লইয়া বই। আচ্ছা হুকাছেন একজন মানুষের লগে আমার যদি দিলি মহব্বত থাকে তে এন খান্দা লইয়া বইতে মজা লাগেনি না লাগে না? মাতুকা মজা লাগেনি না লাগে না? হযরতে তালহা ইবনে বারা নবীদের খান্দা লইয়া বই। একবার আল্লাহ রাসূল কইন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আপনার সাথে আমার বড় জবর মহব্বত, আপনার সাথে আমার বড় জবর মহব্বত। আল্লাহ রাসূল কইন আমার লাগে তোমার হাসারের মহব্বত নেই বলে তে জি জি আমার লাগে আপনার লাগে আমার হাসারের মহব্বত। আল্লাহ রাসূল কইন ও তালহা ইবনে বারা তইলে কাম করো এই মুহূর্তে তুমি তরবারি লও আর তরবারি লইয়া তোমার বাড়ি যাও আর বাড়িত গিয়া তোমার বাবার মাথা গো খাটিয়া আমার দরবারও লইয়াও। সুবহানাল্লাহ। আমি শেষ করি আর দোস্ত হলার বুজুর্গ হল ওখানটা হইয়াও যেমনে কইসইন আল্লাহ রসুলের তালহা ইবনে বারায় নেংগা তরবারি লিয়া দৌড় ফেলাইসইন বাফর মাথা খাটিয়া আনতা। বাফে কোনো দুষ করছইনি, মাতো না গাল ইয়েছইনি, বাফে মারছইনি, কোনটা নাই। যেমনে নবীজি হইলিসইন আমারে দৌড় ফেলাইছ। সামান্য দায়িত্বে না দায়িত্ব আল্লাহ রসুল কইন কিফ হে তালহা ইবনে বারা থামো। ও থামো হইতে অবস্থা হলো হইছে এক ফাও যে মাটি চাছিল আর এক ফাও মাটিত ফেলাইতা ও সামান্য উফরে থাকতে থামো আওয়াজ খানো পৌঁছিছে ও ওলা খান ফাও শূন্য রাখি দিছ। আও ফিরিয়া আমার কাছে আইসই আল্লাহ কইন আমারে আল্লাহ ফাটাইছে না এই দুনিয়াত সন্তানরে দিয়ে তার বাপর মাথা খাটাইবার লাগি, আমারে যেটা কাম করবার লাগি ফাটাইছে এর মাঝে থেকে একটা কাম হইল সন্তানে তার মা বাপর কিলা মূল্যায়ন করে, মা বাপর কিলা সম্মান করে, ইজ্জত করে ওটা শিক্ষা দিতাম। আমি তোমার একটু টেস্ট করিয়া দেখলাম তুমি যেন হইলে আমার লগে সবচেয়ে বেশি মহব্বত, হাসারোর তোমার আমার লগে মহব্বত বেশ নি না বেশ নাই। ওখান তা পরীক্ষা করবার লাগে হইলাম দেখিছেন তোমার বাপর মাথা খাটিয়ে লইয়াও এখন তুমি প্রমাণ করিয়া দেখাই নিছো বলে তোমার তাকি আমি নবীর সাথে তোমার মহব্বত বেশ। আল্লাহ রাসূল বয়ান দিছেন না নি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবথেকে বেশি মহব্বত হইতো কার লাগে? রাসূলের লাগে। এখন আমরার নবীজির লগে মহব্বত আছে ইকান প্রমাণ করবার লাগি নবীজির লাগাল ফাইমুনি মাতই না বুঝ ভাই। সাহাবা ইকরামে দেখান আল্লাহর রাসূলকে পাইছেন আমরা ওলা ফাইমুনি না তে আমরার আল্লাহর রাসূলের সাথে মহব্বত আছে বলিয়া প্রমাণ করবার সুরত কিতা বলে তে নবীর আদর্শ যার মাঝে যত বেশি পাওয়া যাইব এন নবীর সাথে মহব্বত অত বেশি আছে বলিয়া প্রমাণিত হইব। ঠিক না বেঠিক? এখন যদি আমরার মাঝে নবীর আদর্শ ফিট করে লিতাম ফারি আর ও আদর্শের উপরে তাহা অবস্থায় যদি মলকুল মৌতে আপনার আমার লগে সাক্ষাৎ করিলাইন তাহলে আমরার মত মুসলমান অবস্থা হইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান হিসাবে যদি আল্লাহ আমরারে দুনিয়াত থেকে নেয়ার আল্লাহ তুমি ওলা খান নিও হও আমিন তাহলে পরকালের জিন্দেগিত কোনো শান্তি নাই। লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহ পাক পরবর্তীগারে আলমে আমরা সবরে রাসূলের আদর্শ মোতাবেক জীবন পরিচালিত করবার তৌফিক দেখ হলে আমিন হই। এই রাসূলের আদর্শটা আমরা পাইতাম কিলা? রসুলের আদর্শটা আমরা কিলা চললে রসুলের আদর্শ মোতাবিক আমরা চললাম এটার লাগি জানা দরকার আছে নি না নাই?
মাতুকা জানা দরকার আছেন না নাই? আর জানতে হইলে ইতা মাদ্রাসার খান্দা লইতে হইব, বিকল্প কোনো ব্যবস্থা মাত্র না, বিকল্প কোনো ব্যবস্থা নাই। কারণ আল্লাহর রসুলে নমাজ পড়তা, এই নমাজটা আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর রসুলে পড়িয়ে দেখাইয়া দিয়া গেছই এই নমাজটা নবী দিয়ে কিলা পড়ছই। এটা যদি বাস্তব আমরা ফাইতে হয় তাহলে অত দরসার খান্তা লওয়া লাগবো। কথা ঠিক কইয়ার না বেঠিক কইয়ার? স্কুল কলেজ ইউনিভার্সিটির ধর্মশিক্ষা আছে, কিন্তু আমরা মাদ্রাসাইন তো দেলাখান বাচ্চাইন্তরে প্র্যাকটিক্যাল এবং টেকনিক্যাল শিক্ষা দেন। লাইন দৌড়াইয়া কিলা তোমার আত তুলা মারতো, কিলা রুকুট দিত, কিলা সৈদা দিত, কিলা দাঁড়াইতো, এটা শিক্ষা দেয়নি না দেন না? স্কুল কলেজও এইরকম শিক্ষা দেননি। আমরা স্কুল কলেজের বিরোধিতা নাই, বিরোধিতা করিয়ার না, বাস্তব জিনিস একটা হইয়ার। ইটা যদি সত্যিকারের রসুলের আদর্শ আমরা পাইতে হয়, ওটা মুদরসার খান্দা লইতে হইব। ওটা মুদরসা যতদিন থাকবো রসুলের আদর্শ সত্যিকারের প্রজন্ময় পাইবা। অতএব আমরাও রসুলের আদর্শের উপরে পরিচালিত হইতাম, আর ভবিষ্যৎ প্রজন্ম আইয়া রসুলের আদর্শরে পাইতা। এই ব্যবস্থা রাখিয়া যাইতে আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ? দেখি কতজন রাজি পড়তে হাত তুলে মারি চাই। নারে তাকবীর, দীন ইসলাম, দীন ইসলাম। আল্লাহ কবুল ফরমাও, হকলে আমিন হই। আমি আলোচনা শেষ করে লিতাম সাইয়ার। আমার আগে বুজুর্গানের দিন হলে বিশেষ করে আমি পাইছি আমার মৌলানা সিরাজুল ইসলাম সাহেব দারুল হুদা, তাই মোটামুটি আপনাইতরে কইছেন মাদ্রাসার খেদমতর কথা আপনাইতে কইছেন। প্রায় চাউল বাক্কা কয়েক বস্তা আমি শুনিয়া বইয়া বইয়া শুনছি আপনাইতে দিছেন। আলহামদুলিল্লাহ, দিবার দেওয়ার কথা। কারণ এই এলাকার মুসলমান হল হজরত শেখে বাগা রহমতুল্লাহ আলহির সহবত ইয়াফতা। কারণ তান সহবত যেটাই পাইছেন ও তার আওলাদ হল নাই সহবত ফানিওয়ালা হল। পরিবেশ, মিজাজ, দিনী মিজাজ, দিনী পরিবেশ, সুবহানাল্লাহ। এর কারণে এই হযরত শেখে বাগা রহমতুল্লাহ আলাইহি দেন এই মিশনটা তৈয়া গেছেন, কিয়ামত পর্যন্ত কাইমার দাইম থাকতো। আমরা সবে চাইতো ইনশাআল্লাহ। তে সাউল করিয়া গেছেন 10,000 টাকা আবুল হাসনাত ভাই গুলাফনগরের। জি, গুলাফনগরের আবুল হাসনাত ভাই 10,000 টাকা। মাশাআল্লাহ, মেসেজ তো ফয়লাও দিকে। আর আমি কইছিলাম হুরুমুরি করে কইমু। এখন হযরত মতমিম সাহেব দাওয়াত রাখতে আল্লাহর বন্দার মনে হয় ফিকির আর কোনটা নাই। ও সাফতার ভিতরে যে কতদিন ফোন দিছইন বলে তে মুফতি সাহেব ওয়াজ নত তারিখ। আমি কইলে ভাই ইয়াহিদ আছে, এর মধ্যে বুঝা যায় বিতর খালি ও মিছিল দের। আল্লাহ আপনি মাহবুদে ইখলাসান লিল্লাহির সাথে আরো বেশি খিদমত করবার তৌফিক দেখ, হলে আমিন কই। আল্লাহ এই খানদানরে কিয়ামত পর্যন্ত উজালা রাখি, হলে আমিন কই। আবুল হাসনাত সাহেব গুলাফনগর 10,000 টাকা দিবা। মাশাআল্লাহ, আবুল হাসনাত সাহেব গুলাফনগর 10,000 টাকা। একবার তাকবীর দিবানি আপনাইতে? ওকে দিবানি? নারে তাকবীর, নারে তাকবীর। না হো এক করে কইতিরা না, তারা এগুলো ডিজাবো তৈরি আছে। আমরা আলহাজ জামান ভাই এই মাদ্রাসার খুব চেয়ারম্যান সবর ভাই টাইম 20,000 টাকা অ্যাকাউন্টও ছাড়ি দিছে। মাদ্রাসার অ্যাকাউন্টও আইছে তো কারবার উল্টা। আমি কইলাম আমি 1,000 ডাইল কইম। এখন হজরত মতন হিসাবে ফয়লেও মেসেজ দিছেন 10। কইনে রে 10 ব্রেক দল লইতো না 20 আছে করে। সুবহানাল্লাহ, 20,000 টাকা খে কইলা। জামান আলহাজ হাজি জামান সাহেব চেয়ারম্যান আলহাজ চেয়ারম্যান সবর ভাই আলহাজ জামান সাহেব তাই 20,000 টাকা ফাটাই দিছেন। তে আর তকবীর একবার দেওবা না রে তকবীর। ওই তো নাই আমরা শাহজালালের উত্তর সুরি, ঠিক না বেঠিক? না রে তকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আয় আল্লাহ সদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দুনিয়া আখিরাতের উজালা করি দাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও, হকলে আমিন কওয়া। আমরা রো মাস্টার ফন্ডওয়ালা ফ্রান্স এখন মৌলানা বাহারউদ্দিন সাহেব তাইজন বড় একটা গ্রুপ আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, জামান সাহেব সহ লাগাইয়া আমরা বাগানজনের গোলাপগঞ্জের বিভিন্ন জায়গায়। তো মৌলানা বাহারউদ্দিন সাহেব 5,000 টাকা দিল। মাশাআল্লাহ, দেখরাই নেও মাদ্রাসাত লেখাপড়া করিয়া গেছইন। ফ্রান্স তা হইন, কিন্তু নারীর টানে এলাকারে বুলিত্রা না, নারীর টানে এলাকারে বুলিত্রা না। আয় আল্লাহ, এই যে আপনার বন্দা বাহার সাহেব এবং এই গ্রুপ যত তোমার বন্দা সকল অংশগ্রহণ করিয়া নবীর দান শহীদ করাই দিনের খেদমত নাম তালিকাভুক্ত করাইরা। আয় আল্লাহ, আপনি মাহবুদে খাইল ময়দানে মাহশর নবীর জান্ডার তলে দেখা দিও, হলে আমিন কই। নবীদের দস্তে মুবারক দিয়ে হাউজে কাউসার নসিব করিও, আমিন। নবীদের সুপারিশ নসিব করিও, আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 20 আর 10 30 আর ভাষে কত হইছে বা তুই না বুঝ ভাই 35 নানি মোটামুটি এই ফাঁস আমরা
পরীক্ষাত 100-র মাঝে কত পাইলে পাস? আমার গোলাপনগর আকবরউদ্দিন সাহেব আইছেন গোলাপনগর বাড়ি গোলাপন ব্যবসায়ী তাইনো খাই 5,000 টাকা। মাশাআল্লাহ, আকবর সাহেব গোলাপনগর বাড়ি। মাশাআল্লাহ, তে তো 40 পৌঁছাই দিছেন। ইয়া আল্লাহ, এটা একটা শুভ লক্ষণ, এটা একটা কিটা শুভ লক্ষণ। দেখছো না, তবলিগ লাইনতে গিয়াও তোমার 40 দিনের লাগি বস্তাবন্দি করবেন। কোন সাসারে দি 40 দিন মসজিদ আর বাড়িয়ে লাইন ধরাই লিতাম, বাড়ি লানি তুটি দিবা। সুবহানাল্লাহ না, তে আমরাও 40 যখন আইছি তে মোটামুটি ইনশাআল্লাহ আমরা লক্ষণ দেখি আর বালা। 40 যখন আইছি তে আরো একজন সাইয়ার 10 কিতা নাম কইলা? আফজল হোসেন সাহেব, আমেরিকা প্রবাসী। নারে তাকবীর। না বা আপনি তো মনে হয় বুড়া লাগিছে, কারো বুড়া লাগছে নি? তে তাকবীর নু লাই লাই খাও। আমি এক দোয়া করবো, আপনি আমিন কইবানি, হকলে আমিন কইবানি, হকলে কইবানি। আয় আল্লাহ, যে বন্দায় পুরা জোর দি আল্লাহু আকবার কইব, মৌতর আগে দাঁত ফালাইও না। নারে তাকবীর। দাঁতর আদরার লাগে কি দাঁত মায়া, হরির বাড়ি কামড় করে রান্না সুপ দিতে। সুবহানাল্লাহ, আল্লাহ জানমালা বরকত দাও। নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দুনিয়া আখিরাতে উজালা করে দাও। 50 আর 10 60 হইছে, হলা নাইনি কথা। ইয়া আল্লাহ, দেখ আমরা মাশাআল্লাহ উস্তাদ মুসলিউদ্দিন সাহেব তানফা হোসেন মাশাআল্লাহ, আমার হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেব তান সাহেব দাদা তখন কোন দেশ? কানাডা। তখন 1 বস্তা চাউল দিবা। আল্লাহ বরকত দাও। আমিন। কি হইছে? মেয়া চাউলে দেওয়া বেদার নি? আমিনুল্লাহ লেখাও দেখি। ও ভাই, যুগ পাল্টি গেছে, হিতার হইছে না এবলা। ও 2 বছর আগে বন্যা আইছিল না নিছিল মাতো না? হ্যাঁ, খালি মিয়া সাহেব 5 জন দেখলে গিয়া কইতা আমার নাম খাল লেখো, আমার নাম খাল লেখো। ঠিক কইয়া না বেটি কইয়া? আর এর আগে তো মেসা 5 জন এখানে দেখলি কইতা মনে হয় খানো খতম দায়িত্ব গিয়া পাতো না। ইটা ফাল্টি গেছে রে ভাই, ফাল্টি গেছে। এখন মেসা বললে দেন এক জোড়াও করে দি নাই মেসা বল। আল্লাহ উলামায়ে কেরামের সারার মান বৃদ্ধি করে দাও। আমিন কও। আর তবে নগদ 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দুনিয়া আখিরাতে উজালা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি এখন তোমার ও 60 না 65 তাই আটটিছি। আর একজন বন্দাই মজমুআত থেকে কইলিতা 5000 টাকা। আয় আল্লাহ, তোমার যে বন্দাই এই মুহূর্তে হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি দরজগার খেদমতের জন্য 5000 টাকা দিবা। হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহির লাগে হাসর করি বলে আমিন কও। মাশাআল্লাহ। নাম কি তারে ভাই? আমরা রুকসানা জুয়েলার্সের সেলিম ভাই। সেলিম ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি হাসর করি আমিন। হযরত শাইখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ আলাইহি লাগে হাসর করি আমিন। নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে হাসর করি আমিন। আমরা রে লোককানে শামিল করে দিও। আমিন কও না? লিলুমিয়া সাবার 200 টাকা। মাশাআল্লাহ। 65 আর 5 কত হইছে? আই রে হাই, অঙ্ক খানো লগে তা করে ওয়া। 65 আর 5 কত? 70 নি? ইয়া আল্লাহ, আরেকজন যদি 75 হইতে মোটামুটি 3 গুণা ফুরিল, হলা না কথা? আয় আল্লাহ, যে বন্দায় ও 5000 হইয়া আমরারে ও স্টেজ লইয়া যাইবা, তুমি মাহবুদে তোমার বন্দারে জান্নাতুল ফিরদৌস নসিব করলি। আমিন। কইতাই পারতাই না কোন শটে খাম বনবো। হিম্মত করি একজনতে আত্মলা মারি দাও। মাত্র 5000। 1 লোকে দিতে পারে না, 2 লোকে দিবা জি? এরে দোলানি সারা খানদান দিছি আপনার লাইন করি আমেরিকাত। মাদ্রাসার বোর্ডিংর খরচ দেই আমরা ভাইলে দেই 1 লাখ 2 লাখ হয়। তো উঠান বাড়ি দৌলতপুর। দৌলতপুরের হাজী সাহেব নাম কিতা? খালেদ মেথাই লইছেন খালি বাকি। আর হকল গেছে। আল্লাহ এই পরিবারের জানমাল বরকত দাও। ও যেন হযরত মুহতামিম সাহেব যে সার্টিফিকেট দিলা, এটা ছোট কথা নাই, যে মাদ্রাসার খেদমত নিবেদিত প্রাণ। ও ভাই, আমি আলোচনা শুরুত ফয়লা কইছি একটা কথা ইয়াদ হয়তো আপনার তোর আছে, যারা বুজুর্গানে দিন হলর খেদমত করে এরার বংশ উজালা হয়। ঠিক না বেঠিক? এই যে খালেদ সাহেব হইলানি, এই যে তান পরিবারের যে পরিবার থেকে মাদ্রাসাদের সব সময় সহযোগিতা মিলে, আল্লাহ এই পরিবারের মধ্যে খয়র বরকত নাজিল ফরমাও। জিন্নাত ইনসানের দুশমনি থেকে হেফাজত ফরমাও। হালাল রুজির মধ্যে বরকত দান করি দাও। মুর্দেগানের খবর দেবে হেফতর বাগান বানাই দাও। আমিন। 75 রইছে। ইয়া আল্লাহ, 80 খান ফুরি গেলে মোটামুটি একটা লানিত খান্দা লইলাম 100 ফুরবার লানের কথা। আল্লাহ, একজন বন্ধু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম কি তারে ভাই? হ্যাঁ, আব্দুল কাইয়ুম। কোন গাঁও? আচ্ছা, ওইছে কি আরো সেলিম ভাই সিন? ও দেখছো নি, খাতির হইলো তো লইতো বলে তে সেলিম ভাই তাইন 5000 আমি খান্দাত পথ করে যাইতাম। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তুমি মাহবুদিরুল্লাহ জুন্ডা বলিয়া এরারে বেহেশত দেলাইও।
আমিন খাও না আল্লাহ যদি বেহেশত দেলায় কোনো বেটার কোনো কমতি হইব নি আর কেউ নাক গলাই কোনটা করতে পারবানি না না এই রেহাই ও যেন তোমার তারা জোয়ান হলে নৌকা বাইশ লাগাইছো গাঙ্গে দিয়া আগে তো নৌকা বাইশটা করতা না নিবে আগ্রহ আর এক বুজুর্গ বারইছেন তোমার নদীর ফারে দিয়ার মুড়ি দখল লগে আর এই বুজুর্গ হইলা মুস্তাজাবুদ দাওয়াত যে দোয়া করেন আল্লাহ কবুল করিলা আর যেটাই নৌকা বাইশ করনি তাই মূল্যায়ন করে দেখলে তার চুলকানি আরম্ভ হয় না মাতো না ইতার তো এলার্জি হয়ে যায় সময় ইতাই মুল্লারে দেখিয়া তোমার মুল্লারে ক্রিটিসাইজ করিয়া তোমার নানান ধরনের শব্দ হল উচ্চারণ আরম্ভ করছে মুড়ি দখলে হইলা হুজুর আপনি তার গালিও দিলা না কোনটানার যেটা মনে হয় তা মাতিতরা একবার তা তুটাই না আর অগুনতারে দোয়া করুকা গাঙ্গর মাঝখানে ডুবিয়া মরি দিতা তাই হইল কি তারে দোয়া করি লইতাম নি মুড়ি দেখল না দেরি করি না জানি জলদি আতুটৌকা তাই না তুটাই কইন ও আল্লাহ ইগুনতে দিলাখান গাঙ্গর মাঝখানে ইরিঙ্গি ফাল দিতরা ওল্লা খাইল ময়দানে মাকসর অগুনতারে ফালাইয়া লইও সুবহানাল্লাহ না মুড়ি দেখল হইন এক দোয়া হইল নি অনো ফালাইতরা তাই নোটিয়া কইন হিনো তুই তাই হালাই তা আল্লাহর কিছু কমি যাইব নি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আয় আল্লাহ তে আমরা 80 গেছি মাত্র এবার রইছে 20 বাকি আচ্ছা খৌকা সাইন ই 20 কান রইতো না ফুরি যাইতো হকলে মাতুই না আমি লম্বা করতাম না ইবা ই তোমার মুফতি সাহেব হিবা শেখুল হাদিস সাহেব আর আল্লাহ কান মানছে জিও এটা তো সারাও বুঝ ভাই আর সারাও সিনিয়র আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তন্তর হায়াত ও আমল বরকত দেখ হকলে আমিন কই আমিও 20 খান ফুরো হইতো আপনাই না শুননি জিও আপনাই না শুননি জি না ই জিও কইল হইতো না হোক ইনশাআল্লাহ জিও কইলে বেড়া লাগিছে আল্লাহর রাসূল আল্লাহ একটা তুই রাখছিল ও উকবা ইবনে আবি মুইতর নেতৃত্বে তিনজন গেছিলেন আনি মদিনাত বলেতে আমরার দেশে একজনের নবুয়তি দাবি করলেন সত্য নবী না মিথ্যা নবী ইতাই দেন তিনটা প্রশ্ন শিখাইয়া দিছিলা আর মক্কাতে ইয়াতে তারা তোমার আল্লাহর রাসূল আনিয়া তিনটা প্রশ্ন করছলা আর আল্লাহর রাসূল কইছিলা আগামী খাইল কইমু এখন আগামী খাইল কইতা নবী খান থেকে আল্লাহ না খাইলে তাই কইতা খান থেকে বাদর দিন তো আর আল্লাহ কোনটা কই না জিবরিল ফাটাই না 15 দিন গেছে কি আল্লাহর রাসূল পরিশান 15 দিন বাদে আইছেন হযরতে জিবরিল আমিন আইয়া কইন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ আগামীতে কোনটা করমু ইকানার লগে ইনশাআল্লাহ কইতা তো মশিয়তে খোদাউন্দি লগে থাকে মসজিদে খোদামতে গীতা দেখে লগে তাকে আর নাই তোমার হো তবলিকি বেটা লাখান হয়েছিব ও যে তবলিকি বেটা তোমার বার হয়েছেন রাস্তা হয় আর কুরবানির ঈদর চান দাইছি আর জোয়ান বার হয়েছে টেকার বান্ডিল লইয়া গরু লইতো গোলাপগঞ্জর বাজার তাকে গিয়া আর চাচাই ভাইয়া কইলা ওটা বাতিদা যাইতে খানো বলে তো গরু লইতাম একটা বলে তো কই ইনশাল্লাহ গরু লইতাম কইতা কিতা মাতস বেটা টেকার বান্ডিল আমার লোকে ইনো ইনশাল্লাহর কি দরকার যাই মু গরু দেখমু আর তোর টেকা দিমু আর লইয়া আইমু কইলার ভাই ইনশাল্লাহ কই কি আর ইনশাল্লাহ গেছে কি গরুয়াটির 2 আঙুলির খামলা এগুলো তা হইনি মাতো কথা হইনি তাই তো ওলা গরু চাইতে হে খাম লই দিস এখন গরুরও মাতিয়া দেবে দিয়া থারাইছেন তখন ওয়ার ফার বার হয়ে যায় এখন বেদার হইয়া বাড়ি তাইতরা ফটো হিরবার চাষা লাগাল ভাইয়া কইন বেটা বাতিদা বেদার কি কই ইনশাল্লাহ নিচে গিয়া কি তো হয়েছে বলতে ইনশাল্লাহ দেব কাটি লিখছে বলে তেরে বাবা হে তে ইঞ্জিল দি টানাইতে পারছি না এখন ডাবল ইঞ্জিল দি টানিত রাখ তে সময় মতো আমরা কিতা কইতাও ইনশাল্লাহ আপনারা সকল আসুন তো এই 20 শুরু হইতো আপনার আমরা মাদ্রাসার ফন্ডওয়ালা গৌরাবাড়ি প্রবাসী হাবিদুল রহমান জি 3 দিন আগে আইছেন আই দিকে 10,000 টাকা দিয়া গেছে মাশাআল্লাহ গৌরাবাড়ির হাফিজ ওলিউর রহমান সাবো মাদ্রাসার ফুজাল্লাহ আয় আল্লাহ আমেরিকা থেকে আইছেন 10,000 টাকা আল্লাহ জান মাল বরকত দাও আমিন কও হালাল রুজিত বরকত দাও তনু তলাইত বরকত দাও নারে তাকবীর দ্বীন ইসলাম মাশাআল্লাহ 80 আর 10 কত হইছে 90 জি আমরা মাদর মোল্লার মরহুম গফুর আলী মিয়া 80 কে বাগায় আল্লাহ হযরত শেখে বাগাল লগে হাসর করিও নাইম আহমদ 10,000 টাকা নারায়ে তাকবীর ইলা লা ইলাহা কইলে তোমার হইতো না নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আশিকিন হযরতে বাগা যে নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমাও মকবুল ফরমাও এই জমিনও আরো আল্লাহর ওলি হল তৈয়ার করে দাও আমিন হ আর হযরত শেখে বাগা রহমাতুল্লাহ আলাইহি বাগান আমরা লাগি তৈয়ার করিয়া গেছ আয় আল্লাহ এই বাগানোর গাছর জড়ো আমরা সবরে পানি দিবার খেদমত করবার তৌফিক দাও আমিন হয় মাশাআল্লাহ তাইলে তো এখান ফুরি গেছে এখন ওখান দিয়া হযরত মতমিন সাহেব এক মাস চালাইতে পারবানি
না না 6 লাখ টাকা লাগে বোর্ডিং গিয়ার বাকি আনুষঙ্গিক খেদমতে সুবহানাল্লাহ ইটা চুল দাড়ি দেন তো জলদি ফাঁকি দেয় মেয়াসা বকলোর ইটা জেলা দেখ রাইলা না আমরা তো মনে করি তো দাওয়াত খাইতরা আর দুম তোমা খানি খাইতরা সুবহানাল্লাহ বিষয় ইলা না এরার ভিতরে দিনের ফিকিরে ওদের আয়াত যে পড়িছিলাম আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি হায় রে হায় আজওয়াজ মুতাহারাতের একজনের নবীদের দাড়ি মুবারক ওলাখান নবীজি আরাম ফরমাইছেন আর দাড়ি মুবারক আতাইতরা আর মাতার চুল আতাইতরা সুবহানাল্লাহ আর দাড়ি মুবারক আতাইতরা কোন কিতা কররাই তুমি বলেতে তো হে আল্লাহর রাসূল আপনার তো দেখি দাড়ি প্রায় 9 গেছার মতো বাকি গেছে সকলতায় মাতার চুলের দাড়িয়ে প্রায় 23 গেছার মতো এই দাড়ি দেখি 9 গেছা বাকি গেছে ইতা কিলা কিতা আল্লাহর রাসূল ফরমান ও যে আয়াত যেটা ও আয়াতে আমার দাড়ি আর চুল ফাঁকাই গেছে আল্লাহু আকবার আল্লাহ ফিকির কিতা ফিকির হায় হায় আমরার নবী ও নবী সুবহানাল্লাহ আল্লাহ এতেন আমরার এই নবীর উম্মতের মাঝে তৈরি করছে যখন ইন্তেকালের সময় খান্দা লই নিছি আল্লাহ রাসূলের জিবরিলে আমিন তশরিফ লই আইছেন হযরতে জিবরিলে আমিন আইছেন আর এদিকে আজরাইল রেডি আর জিবরিলে আমিন এই আল্লাহর রাসূলের মেসেজ দিরা বলেতে আপনার তো ডাক পড়ে গেছে এই সময় আল্লাহর রাসূল দিকেন হে জিবরিল আপনার সুকুত ফানি দেখে কেনে জিবরিলে ফরমাইন হে আখেরি নবী আমার হয়তো এই জমিনও আওয়া ও শেষ এর কারণে আমার চোখ পায় ফানি আইছে লক্ষাধিক নবী রাসূলের কাছে আমি আইছি আপনি পরে তো আর কোনো নবী আইতা নাই আমারও আর আগমন গর্ত নাই সাথে সাথে জিবরিলে দিকেন আল্লাহর রাসূল এই অন্তিম সময় আপনি আপনার বন্ধুর লগে গিয়ে সাক্ষাৎ হরতা মৌলার লগে সাক্ষাৎ হরতা আপনার চকুত ফানি খেনে আল্লাহর রাসূলের ইন্তেকালের আগে চকুত ফানি আইছে জিবরিলে দিকেন চকুত ফানি খেনে বলেতে হে জিবরিল একটা কারণে আমি শান্তি আর রেবা আমি পরে আমার উম্মতর খেয়াল রাখবো ও প্রশ্নটা রয়েছে বাকি এর কারণে লগে লগে জিবরিল যাইন আল্লাহর দরবার ওখান হে আল্লাহ আপনার হাবিবে চকুর ফানি ছাড়ি দিছেন তান ইন্তেকালের পরে তান উম্মত রেখে দেখবো দেখো অন্তিম সময়ও যে নবী উম্মতর কথা ভাউরিছেন না সুবহানাল্লাহ আমরা ও নবীর উম্মত আমরা ও নবীর উম্মত খাইল ময়দানে মাহশর সব নবী রাসূল নফসি নফসি হওয়াত তাকবা আর আমরা নবী উম্মতি 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 একবার যাইবা হাউজে কাউসারের ফারো আর একবার যাইবা মিজানের ফারো সুবহানাল্লাহ ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল আমরা ভাগ্যবান আমরা যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে ওই তাম্বারসি আল্লাহ এর উম্মতের মাঝে দিয়া দিছে আর ও নবীর দান শহীদ করা দিনের খেদমতের লাগি বাগান এই বাগানের খেদমত যদি আমরা শরীক হই তাহলে আল্লাহর রাসূলের সুপারিশ ইনশাআল্লাহ আমরার নসিব হইব আর যদি আমরা বিরোধিতা করি তাহলে জানিয়ে রাখুন জানি আল্লাহর রাসূলকে ইস্তিবা ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্নাকা দিনও হইছে এই মাইশার ফন্ডওয়ালা গুলার আলহাজ মৌলভী আতিকুর রহমান সব সময় পয়সা দেন গত মৌলভী আতিকুর রহমান সাহেব 3 দিন আগে 50,000 টাকা 50,000 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ ফ্রান্স প্রবাসী আয় আল্লাহ বাচ্চাকে ওয়াদ 2 লক্ষ টাকা দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ তে একবার জুরে শেষমেশ তাকবীর দিলো কেন আরে তাকবীর দস্তকলার বুজুর্গ হল আর সুরাজ সদস্য জিল্লুর রহমান চৌধুরী সাহেব আমেরিকা প্রবাসী প্রতিবাদ নিফরা 25,800 টাকা বাড়াইছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন আমি আমার কথা শেষ করে লইতাম কথা অনু শেষ করতাম সাইয়া লুৎফুর রহমান সাহেব তলুগাঁও আমার সাথে লুৎফুর রহমান সাহেব তলুগাঁও 40,000 টাকা বাড়াই দিয়েছেন ইয়া আল্লাহ তুমি মাবুদে তারার সাদকাতরে কবুল ফরমাও আল্লাহ আপনার হাবিবে বয়ান দিছেন সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর সাদকা দিলে বলা মুসিবত দূর হয় হায়াত লম্বয় আয় আল্লাহ আপনি মাবুদে বলা মুসিবত থেকে তারার হেফাজতে রাখিও আর আপনি মাবুদে তারার হায়াত লম্বা করে দিও আমিন আলী টেইলারের ভাই আলী টেইলার সাহেবের ভাই 2,000 টাকা আল্লাহ বিমার যে শিফা নিয়ামত দি বদলাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আমি সাইয়ার ও মজমুআত থেকে একজন বন্দায় এখন 1000 টাকা নোট বা 500 টাকা নোট ফয়লা বার করিয়া হইতা যে আমি এই মজমুআত এই মুহূর্তে ফয়লা আমার নাম তালিকাভুক্ত করাইতাম দেখি কোন ভাগ্যবান আল্লাহর বান্দা আই সিসি ক্যামেরাত আল্লাহর ক্যামেরাতে উঠি যেত আর খাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার সেলিম ভাই মাশাআল্লাহ না আরে তাকবীর মাশাআল্লাহ একজন তালবা ঢুকইন না যেই না তুলা মারবা দৌড়িয়ে খান্দালিবা মাদ্রাসার দীর্ঘদিনের অডিটর জি হুজুর নাম করা জমিরউদ্দিন সাহেব এই মাদ্রাসার বাণীর লগর থাইতো মাশাআল্লাহ মাশাআল্লাহ গোলাপনগরী হুজুর নামে মশহুর জি জি তান ছেলে খলিল ভাই তান দীর্ঘদিন অডিট করি এখন আমেরিকাত গত রাত একটা গরু দিছইন আর একটা খসি দিছ মাশাআল্লাহ আল্লাহ এই সদকারে কবুল ফরমাও খানদানের সারা মুর্দিগারনে maaf করে দাও 2 নম্বর 500 টাকা আসেনি কোন সাহেব দেখো সুযোগ 2 নম্বর 500 টাকা 500 টাকা না থাকলে 100 টাকা দেখি 100 টাকা নোট কটা বার হয় আর তুলা মারই নলা উঠে না আল্লাহর ক্যামেরা দেখবা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ জমা মাস্টার সাহেব 200 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা করে দাও যারার কাছে 100 টাকা নাই 50 টাকা নাই 20 টাকা নাই 20 টাকা নাই 10 টাকা কেউ খালি দেইতাম না গৌরাবাড়ি
মহিলা মাদ্রাসার মুহতামিম সাহেব নাজিম সাহেব মাশাআল্লাহ হড়াই দিছে 900 টাকা হকলর আত একবার যাবে দি হারাই দাও আর 100 টাকা 50 টাকা মাশাআল্লাহ চিল্লার হুজুর আসুন মাশাআল্লাহ আমার মুফতি মজিরউদ্দিন সাহেবের মা বাবার মাগফিরাতের জন্য 500 টাকা দিবা আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও খানদান ও সারা মুর্দেগান মাফ করে দাও জিন্দা হলরে হেদায়েত নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ হকলে যাবে দিয়ে একবার হাত দিলাও 10 টাকা 20 টাকা 50 টাকা কেউ খালি দিতাম না আয় আল্লাহ তোমার যে বন্দায় যে নিয়তে সদকা দিরা মওলা সমস্ত নেক হাজাতরে পুরা করে দাও আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন আমরা সমস্ত মুর্দেগান মাফ করে দাও আজকের এই মাহফিলের জরিয়া বানাইয়া এলাকার কবরস্থানের মধ্যে রহমতের জড়ি বর্ষাও या रहमर रहीमिनी मुदरसार कबूल फरमाओ फड़ने वाला फड़ाने वाला साहित्य करने वाला अखलरे कबूल फरमाओ अल्लाह अमरार देशर उपरे शांतिर हवारे चालू कर दाओ और किसी में अशांति থেকে হেফাজত ফরমাও तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम तलबा भाई फल जल्दी लियाओ जल्दी लियाओ আহমদ জোয়াসন আমরা চিল্লার হুজুর জি চিল্লার হুজুর তো আমরা খাদির বাজারের শেখুল হাদিস সাহেব দামাত বারাকাতু আমরা সিলেটের এখন তোমার মুরব্বি সুবহানাল্লাহ তাই অবস্থান করলো মাদ্রাসা ওই কিছুক্ষণের মধ্যে হযরত তশরিফ লইয়াই ভাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাক আল্লাহ এই মুদরসার জরুরত আপনার গায়বী খাজানাত থেকে